২৪ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর মৃত্যু নাড়া দিয়েছিল গোটা দেশকে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল ৩০ আসামির বিরুদ্ধে বিভিন্ন সাজা প্রদান করেছেন। এতে ঘাতক ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেপ্তার আছেন, আর বাকি ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ জন আসামি পলাতক রয়েছেন। ২০২৫ সালের ২৪ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। ২৭ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। মামলায় মোট ২৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যার মধ্যে প্রথম সাক্ষী ছিলেন আবু সাঈদের বাবা মুকুল হোসেন। বিশেষ করে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছিলেন অন্যতম সাক্ষী। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তার দেওয়া তথ্য ও বিবরণ মামলার অভিযোগ প্রমাণে প্রসিকিউশনকে বড় ধরনের সহায়তা প্রদান করেছে। গত ১৩ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ২০ জানুয়ারি থেকে শুরু হয় যুক্তিতর্ক। দীর্ঘ শুনানির পর আজ সেই আলোচিত মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে বিচারিক অধ্যায়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।